আসসালামু আলাইকুম। আমাদের পাটে কীটনাশক দিতে হবে, যার কারণে আমরা গত রাতে বাজার থেকে কীটনাশক এনে রাখছিলাম। আপনারা জানেন গত কয়েকদিন ধরে প্রচণ্ড রোদ উঠতেছিল, যার তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ছাড়িয়ে যাচ্ছে, যার কারণে প্রচণ্ড গরম পড়তেছে। এই গরমের ভিতরেও আমরা কীটনাশক দেওয়ার জন্য রেডি হচ্ছি এবং আমরা কীটনাশক দিব। পাটের পাতা পোকায় খেয়ে দিচ্ছে এবং মাথা কেটে ঝুলিয়ে রাখতেছে। কীটনাশক না দিলে আমাদের পাট হয়তো কয়েকদিন পরে থাকবেই না, যার কারণে আমরা বাজার থেকে কীটনাশক এনে রাখছি। এখন কীটনাশক দিব। আর এই প্রচণ্ড গরমের ভিতর যেহেতু আমাদের অনেক কষ্ট হবে, তারপরে করার কিছু নাই, আমাদের দিতে হবে। এখন সময় যেহেতু 11টা বেজে গেছে, যার কারণে রোদের তাপমাত্রাটাও বেড়ে গেছে। এ কারণে আমাদের দিতে একটু অসুবিধা হলেও আমরা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছিলাম ড্রাম নিয়ে ঘাড়ে করে। এবং পাটের জমিতে যাচ্ছে। পাটের জমিটা যেহেতু আমাদের বাড়ির নিচেই, সেহেতু আমরা আমাদের ড্রামটা আমাদের টিউবওয়েল থেকেই ভরে নিতে পারবো। এখানে থেকে নিলে আমাদের হয়তো একটু কষ্ট কম হবে, আর কাছাকাছি থাকার কারণে টিউবওয়েল থেকে নেওয়াটাই ভালো। আমরা আমাদের পাটের জমির কাছে চলে এসেছি। সামনে যে জমিটা দেখা যাচ্ছে ওই জমিটাই আমরা ওই জমিটার থেকে মাঝামাঝি থেকে দেওয়া শুরু করব, কারণ এর আগেও আমি এক ড্রাম দিয়েছি। সেই ড্রামে আমি আমার ক্যামেরাম্যানকে পাইনি। আমার ক্যামেরাম্যান কাজ করছিল, ও গাছ থেকে আম পাড়ছিল, যে কারণে ও ভিডিও করতে পারেনি। তার দ্বিতীয় ড্রাম দেওয়ার সময় ভিডিওটি ও করতে এসেছে এবং আমরা ভিডিওটি শুরু করছি দ্বিতীয় ড্রাম থেকে। এটা আমাদের পাটের জমি। এই পাটের জমিতে আমরা স্প্রে করব আর এখান থেকে শুরু করব, কারণ এর আগের ড্রাম আমরা এখান থেকে শেষ করছিলাম, যে কারণে এখান থেকে দিব। পাটের ভিতর অনেক গরম, কারণ যেহেতু কাঁচা জিনিস, কাঁচা জিনিসে অনেকটা ভাবসা গরম লাগে, যে কারণে আরও অনেক কষ্ট হচ্ছিল। তারপরে সমস্যা নাই, দিতে তো আমাদের হবেই। আর এখানে আরেকটা জিনিস সমস্যা হচ্ছিল, পাটটা অনেক বড় হয়ে গিয়েছিল, কারণ পাটটা প্রায় বুক সমান হয়ে গেছিলো। পা পেঁচিয়ে যাচ্ছে, দিতে অনেক সমস্যা হচ্ছে। আমার আব্বা আমাকে বলেছিল আর একটু 2-3 দিন আগে দিতে, যার কারণে আমরা দিতে পারিনি। কাজ কাম সমস্যার কারণে দিতে পারিনি। পাটটা অনেক বড় হয়ে গেছে, দিতে সমস্যা হচ্ছে। সমস্যা বলতে পাটে পা পেঁচিয়ে ধরতেছে, যার কারণে মানে অনেক পার্টগুলো ভেঙে যাচ্ছে, যার কারণে এখন আমাদের অনেক সমস্যা হচ্ছে দিতে। সমস্যা নাই। আর এই যে পাটের যে ভাবসা গরম, এই গরমটা আসলে আপনারা বুঝবেন না। এইটা বুঝবে আমাদের আশেপাশে ফরিদপুরের মানুষ, কারণ যেহেতু ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়, ফরিদপুরের মানুষ এটা বুঝবে, কারণ পাট যেখানে উৎপন্ন হয় এর আশপাশে মানুষ বসবাস করে এবং এই একটা ভাবসা গরম অনুভব করতে পারে। হয়তো আপনারা বুঝবেন না, যেহেতু আপনারা কৃষিকাজ অনেকে করলে আবার অনেকে করেন না, কারণ করতে নাই পারেন স্বাভাবিক, কারণ সব জায়গায় তো পাট হয় না। আবার অনেক জায়গায় ধান হয়, ধানেও অনেকটা প্রচণ্ড গরম। ধান পাট দুটাই গরম। এটা একটা জিনিস আমি ভুল করেছি, কীটনাশক দেওয়ার সময় আমি আমার মুখে মাস্ক লাগিয়ে নিই। মুখে মাস্ক না লাগালে হয়তো কীটনাশক নাক দিয়ে পেটে গেলে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে পারি। এটা আছে, মুখে একটা মাস্ক লাগাই দেওয়া অনেক ভালো ছিল। আমি এটা দিতে পারিনি, কারণ আমার এটা খেয়াল ছিল না। যেহেতু এই ড্রামটা শেষ, পরবর্তীতে আমি যে সময় দিব মুখে মাস্ক লাগিয়ে নিব।